তারা বিভিন্নভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করছে, অসুবিধা করছে, কিন্তু আমরা আমাদের কাজ জারি রেখেছি। শিক্ষার্থীরা যে ফান্ড ডাকসুর জন্য দিয়েছে সেই টাকাটা আমাদেরকে হিসাব দেন, সে টাকাটা আমাদের কাছে বুঝিয়ে দেন। তো সে ফান্ড পর্যন্ত এখন পর্যন্ত আমরা পূর্ণাঙ্গভাবে পাই নাই। আমরা এক মুহূর্তের জন্য আমরা থামিনি। বিশ্ববিদ্যালয়ে প্রচণ্ড এখানে বিভিন্ন জায়গায় সিন্ডিকেট। গণ অভ্যুত্থানের পরে আপনি সাদিক কায়েম পরিচিতি পেয়েছেন এবং এই পরিচিতির কারণেই আপনার জন্য ডাকসুর ভিপি হওয়া সহজ হয়েছে হয়তোবা। ইশতেহার দিয়েছিলেন আপনারা, যেসব ইশতেহার দিয়েছিলেন কতটা পূরণ করতে পেরেছেন? আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা এক মুহূর্তের জন্য আমরা থামিনি। শত সীমাবদ্ধতা আছে, অসহযোগিতা আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা আমাদের কাজ জারি রেখেছি। এবং আপনারা জানেন দীর্ঘদিন ডাকসু অকার্যকর ছিল। বিশ্ববিদ্যালয়ে প্রচণ্ড এখানে বিভিন্ন জায়গায় সিন্ডিকেট। তো এই সকল সিন্ডিকেটগুলোকে ভেঙে নতুনভাবে ডাকসুকে সচল করা, সেটা ছিল আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি এবং আমরা সফলতার সাথে আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্টগুলো দিয়েছেন এই কমিটমেন্টগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। কমিটমেন্টের কি পূরণ করেছে? হ্যাঁ, আমরা ইতিমধ্যে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমাদের কাজের কি বাস্তবায়ন হয়েছে প্রথম 4 মাসের সেই কাজগুলো আমরা শিক্ষার্থীদের কাছে তুলে ধরেছি। 4 মাসে আমরা প্রায় 225-এর অধিক আমাদের কাজ হয়েছে। এখন আবার 6 মাসের মতো হয়েছে। 6 মাসের আমরা আমাদের কার্য বিবরণী দ্রুত শিক্ষার্থীদের কাছে পেশ করব। তো এখানে শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের দাবি সন্ধ্যাকালীন বাস চালু করা, যেটা 104 বছরে চালু হয় না, সেটা আমরা চালু করেছি। এরপর হলো আপনার কুমিল্লা পর্যন্ত বাস সার্ভিস, এটা অনাবাসিক শিক্ষার্থীদের, সেটা আমরা চালু করেছি। এরপর শনিবারের বাস সার্ভিস, যেটা শিক্ষার্থীদের দাবি, সেটা খুব দ্রুতই চালু হতে যাচ্ছে। এরপর হলো আমাদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি, আমাদের সেন্ট্রাল যেই ফিল্ড আছে শারীরিক শিক্ষা কেন্দ্র, সেই শিক্ষা কেন্দ্রের যেন সংস্কার হয়, সেটা যেন আমরা 2 কোটি টাকার একটা ফান্ড নিয়ে এসেছি বিসিবি থেকে, এবং সেটারও আমূল পরিবর্তন হবে। এবং মেডিকেল সেন্টার, যেটাকে নাফা সেন্টার বলা হতো, সেই মেডিকেল সেন্টারও আমূল পরিবর্তন হয়েছে, প্রায় 3.5 কোটি টাকার কাজ হয়েছে। এটা নিয়ে অনেকেই কাজ করেছে। আমরা আসার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রেশার ক্রিয়েট করে দ্রুত যেন কাজ বাস্তবায়ন হয়, সেটার জন্য আমরা রেগুলার তদারকি করছি। বিশ্ববিদ্যালয়ে যে সেন্ট্রাল মসজিদ আছে, সেন্ট্রাল মসজিদ গত 65 বছরে সেটা সংস্কার হয় নাই। হ্যাঁ, সেই সেন্ট্রাল মসজিদের আমরা আমূল পরিবর্তন করেছি এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো এটাকে হচ্ছে একটা বড় কমপ্লেক্সে স্থানান্তর করা, এবং এই সেন্ট্রাল মসজিদের মধ্যে সব ধরনের ফেসিলিটিস থাকবে। তো এখন আমরা এখানে মানে কেমন অসুবিধা আমি জাস্ট আপনাকে একটু বুঝাই। আমাদের যে সেন্ট্রাল মসজিদ, সেই সেন্ট্রাল মসজিদের আমরা পুরো মসজিদের আধুনিকায়ন করার পর আপৎকালীন যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করার পর আমরা পুরো মসজিদে এসি স্থাপন করেছি। তো এসি স্থাপন করার পরে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে কমিটমেন্ট ছিল 1 মাসের মধ্যে এসিগুলো যে ইলেকট্রিসিটি সেটা কানেক্ট করে দেওয়া হবে। এটা পাশের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি। তো এখন 2 মাস হলো, এখন পর্যন্ত সেই ইলেকট্রিসিটির সাথে তারা কানেক্ট করে দেয় না। এখন নতুনভাবে আমাদেরকে বলতেছে এটা ইলেকট্রিসিটি কানেক্ট করার জন্য 32 লাখ টাকা লাগবে। তো আমরা যখন কাজ করছিলাম তখনও বাধা দেওয়া হয়েছে এই মসজিদ সংস্কারের বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন, বিভিন্ন ধরনের, কিন্তু শিক্ষার্থীদের অনেক কষ্ট হতো। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মুসল্লিরা আসে। তো তখন আমরা এই মসজিদ সংস্কার করার পরে সব কিছু স্থাপন করার পরে এসির এখন ইলেকট্রিসিটি লাইন স্থাপন করবো, সেটাও এখন আমাদেরকে বিভিন্নভাবে তারা নিয়মের বেড়াজালের মধ্যে আমাদেরকে রাখার চেষ্টা করতেছে। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল কেন্দ্রিক আমরা আমাদের প্ল্যান খুব দ্রুত কম্পিউটার ল্যাবে স্থাপন হবে। কম্পিউটার ল্যাবের জন্য আমরা হলের রুম স্থাপন করছি। আমরা আগামী 22 তারিখ থেকেই 2টা হল দিয়ে সেটা শুরু করতেছি এবং আমাদের পরিকল্পনা আছে হলের রিডি রুমগুলোতে এসি স্থাপন করা, সেটা নিয়ে আমরা কাজ করছি। এর পাশাপাশি প্রত্যেকটা হলের খাবারের মান বৃদ্ধি করার জন্য আমরা আমাদের কমিটি করা হয়েছে এবং একই সাথে হচ্ছে একটা হল সংসদ তারা রেগুলার তদারকি করছে। তো এখানে অনেকগুলো চ্যালেঞ্জ, হলের অবকাঠামো করতে, হলের খাবারের মান বাড়ানোর জন্য ভর্তুকি দিতে হবে। খাবারের এখন বাজারে যে উদ্যমুখী, তো এই জায়গায় যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ভর্তুকি না দেয়, আমাদের একটা প্ল্যান ছিল খাবারে যেন সরকার থেকে ভর্তুকি নিয়ে আসা যায়, সেটার জন্য আমরা কাজও করেছিলাম। টিসিবি থেকে পণ্য সহজ মূল্যে কিনে এখানে হচ্ছে যেন ভর্তুকি দেওয়া হয়, সেটা ফাইনাল হয়ে শেষ মুহূর্তে এটা বাতিল হয়ে যায়, যে কারণে সেটা আমরা আর কার্যকর করতে পারিনি। কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যেটা যদি হতো তাহলে আমরা খাবারের দামটা আর একটু কমে নিয়ে আসতে পারতাম। এখন খাবারের মানটা যেন ভালো থাকে, এটা তদারকি করা, সেটা নিয়ে আমরা কাজ করছি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল যারা নারী শিক্ষার্থী আছে তাদের জন্য মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা, সেই মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা আমরা ইতিমধ্যে করেছি। এরপর হচ্ছে ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা, সেই ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করার জন্য আমরা আমাদের দ্বিতীয় কার্যনির্বাহী মিটিংয়ে সেটা পাশ করে অলরেডি একাডেমিক ক্যালেন্ডারের যে কমিটি আছে সে কমিটিভুক্ত হয়েছে। এরপর হচ্ছে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সেমিনার হচ্ছে, কালচারাল প্রোগ্রাম হচ্ছে, যারা বিদেশে যাইতে চায় তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করা,
অ্যালামনাইদের সাথে এঙ্গেজ করে দেওয়া, সে কাজ আমরা করছি। যে স্টুডেন্টদের এক্সট্রিম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, স্টুডেন্টদের পাশে থাকা, তাদের সমস্যাগুলো অ্যাড্রেস করা, অথবা কোনো স্টুডেন্ট কোনো ধরনের আইনি সহায়তা দরকার হলে, কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হলে সেটা যেন আমরা সাপোর্ট দিচ্ছি। আমাদের এই সেন্টারগুলো আছে এবং ডাকসু থেকে আমরা আমাদের প্ল্যান জার্নাল বের করা, ল রিভিউ জার্নাল, সেটা নিয়ে আমাদের আইন বিভাগ কাজ করছে। একই সাথে কালচারাল সাংস্কৃতিক সম্পাদকের উদ্যোগে অনেকগুলো সাংস্কৃতিক কর্মসূচি রেগুলার প্রতিনিয়ত আয়োজিত হচ্ছে। এর বাইরে আমাদের অধিকতর উন্নয়ন প্রকল্প বিশ্ববিদ্যালয়ের 2841 কোটি টাকার যে প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ে মোট ছেলেদের জন্য, ছাত্রীদের জন্য মোট 5টা হল, ছাত্রদের জন্য মোট 5টা হল নির্মাণ হবে। তো সেই হল নির্মাণের কাজ যেন দ্রুত শুরু হয়, সেটা যেন আমরা রেগুলার প্রশাসনকে আমাদের জায়গা থেকে প্রেশার ক্রিয়েট করছি, আমাদের জায়গা থেকে যাচ্ছি বলছি। কিন্তু এখানে বিভিন্নভাবে অসহযোগিতা, বিশ্ববিদ্যালয় প্রশাসন এটাকে একটু ধীরগতি, একটু পরে করায়, সেই আমরা দীর্ঘতি দেখতে পাচ্ছি। বর্তমান প্রশাসন আগে থেকে এটা চলে আসছে, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের এইটা দ্রুত বাস্তবায়ন করার জন্য আগের প্রশাসনের তারা মিটিং করে এটা ভিত্তিপত্র স্থাপন শুরু করে দিয়েছে, কিন্তু বর্তমানে সে কাজ একটু স্লো মনে হচ্ছে। তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের শিক্ষার্থীদের যে দাবিগুলো সেগুলো দৃষ্টি আকর্ষণ করছি, এবং যে সমস্ত শিক্ষার্থীদের এক্সট্রিম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, যে সমস্ত শিক্ষার্থীরা হলে সিট পাবে না, তাদেরকে যেন ভিত্তির আওতায় নিয়ে আসা হয়, সেটা যেন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি এবং আমাদের জায়গা থেকে আমরা দাবি উত্থাপন করেছি। এবং আরেকটি হলো আমাদের ছাত্রীদের প্রত্যেকটা হলের ছাত্রীদের হলগুলোতে যেন আমরা সিকিউরিটি নিশ্চিত করা যায়, সেটার জন্য আমরা সিকিউরিটি গেটের জন্য আমি ব্যবস্থা করেছি। কিন্তু এই গেটগুলো এখন প্রশাসনের অসহযোগিতার কারণে সেগুলো আমরা স্থাপন করতে পারছি না, সে গেটগুলো আমরা নিয়ে এসেছি। তো এইভাবে অসংখ্য কাজ আমরা প্রতিনিয়ত করতেছি এবং যে কোনো সমস্যা অ্যাড্রেস করার চেষ্টা করছি। কিন্তু সামগ্রিকভাবে অসহযোগিতা, সিন্ডিকেট, যেমন আমরা যখন ক্যাম্পাসের মধ্যে ভবঘুরে, মাদক এবং হলো হচ্ছে যানবাহন যেগুলো হচ্ছে অবৈধ যে দোকানগুলো আছে সেগুলো প্রক্রিয়াল টিমের মাধ্যমে যখন উচ্ছেদ করার জন্য যাচ্ছিলাম, তখন বিভিন্ন জায়গা থেকে এটাকে বাধা দেওয়া হয়েছে এবং পুরো ক্যাম্পাসে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য আমাদের বিভিন্ন টিম করা হয়েছে। সেই টিমগুলো বারবার বাধাগ্রস্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, কোঅপারেশন না করা, এবং যে স্টেট অফিস আছে এবং প্রক্রিয়াল টিমে যে সদস্যরা আছে তাদের যেভাবে ফাংশন করা দরকার, এখানে অনেক সদস্য আছে কিন্তু তাদের কোনো জবাবদিহিতার মধ্যে নাই, কোনো তদারকির মধ্যে নাই। এই সাথে আমাদের শিক্ষক মূল্যায়ন পদ্ধতি, যেটা শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবি, সেই শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করার জন্য আমরা অনেকবার আমাদের জায়গা থেকে চিঠি দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, এবং তারা নির্দেশনা দিয়েছে, কিন্তু ডিপার্টমেন্টগুলো সেই শিক্ষক মূল্যায়ন পদ্ধতি তারা চালু করছে না, কারণ এটার মাধ্যমে স্টুডেন্টরা শিক্ষকদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবে, কিন্তু এই শিক্ষকরা এটা চাচ্ছে না। প্রত্যেকটা ভালো কাজেই তারা বিভিন্নভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করছে, অসুবিধা করছে, কিন্তু আমরা আমাদের কাজ জারি রেখেছি। এবং এই যে ডাকসু দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদেরকে যে বাজেট দেওয়ার কথা, সেই বাজেটটা এখন পর্যন্ত আমরা পাইনি। মাত্র 25 লাখ টাকা দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম এই যে 19-এ ডাকসুর পরে এখন পর্যন্ত শিক্ষার্থীরা যে ফান্ড ডাকসুর জন্য দিয়েছে, সেই টাকাটা আমাদেরকে হিসাব দেন, সে টাকাটা আমাদের কাছে বুঝিয়ে দেন। তো সে ফান্ড পর্যন্ত এখন পর্যন্ত আমরা পূর্ণাঙ্গভাবে পাই নাই। তো তারপরেও আমরা অনেক অভিযোগ করতে পারতাম। আমরা শুধুমাত্র অভিযোগ করি না, আমরা আমাদের অ্যালামনাই, আমাদের রিসোর্স, সেটা দিয়ে আমরা আমাদের কাজ জারি রেখেছি। আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা ইশতেহার বাস্তবায়ন করছি এবং খুব দ্রুতই আগামী মাসে আমরা নারী শিক্ষার্থীদের জন্য একটা বাস নিয়ে আসতেছি, 2 তলা বাস, যেখানে সব ধরনের আধুনিক সার্ভিস থাকবে। সেখানে আপনার হচ্ছে ওয়াইফাই থেকে শুরু করে এসি, ইভেন হচ্ছে ছোটো ওয়াশরুমেরও ব্যবস্থা করা হয়েছে। সব কিছু ধরনের আধুনিক যত ফেসিলিটিস দরকার, এই সকল ফেসিলিটিস আমরা রাখছি। এবং ছাত্রীদের হলের জন্য বিভিন্ন ধরনের হাইজিন কিটের ব্যবস্থা করা, এবং বিভিন্ন ধরনের কালচারাল যে প্রোগ্রামগুলো, ইভেন্টগুলো, যেগুলো ছাত্রীদের হলগুলো কখনো সিরাত প্রোগ্রাম হয় নাই, সেটা আমরা আয়োজন করেছি। এবং বিভিন্ন জগন্নাথ হল কেন্দ্রিক যখনই আমাদের কাছে এসেছে বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে, আমরা সেগুলো তাদের যে কোনো কালচারাল প্রোগ্রাম, সেই কালচারাল প্রোগ্রাম আমরা সাপোর্ট দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি।